सबसे मोस्ट इम्पॉर्टेंट पॉइंट যেগুলো ডব্লিউবিসিএস সে পড়ে সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রম ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স। সো আমি একটা আজকে টপিক নিয়ে ডিসকাস করব। সেই টপিকটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন অফ ইন্ডিয়া। তো কখন এস্টাবলিশ হয়েছিল অবজেক্টিভ রেজলিউশন? অবজেক্টিভ রেজলিউশনটা জওহরলাল নেহরু নিয়েছিল। জওহরলাল নেহরু নিয়েছিলেন এবং কোন ডেটে? 13th ডিসেম্বর 1946 এবং এটা অ্যাসেম্বলিতে প্রথম রাখা হয় এই ব্যাপারটা, অবজেক্টিভ রেজলিউশনটা। আমি পরে বলছি যে অবজেক্টিভ রেজলিউশনটা কী জিনিস, বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে যে এটা কখন অ্যাসেম্বলিতে এটা নিয়ে ডিসকাশন হয়েছিল, আর আরেকটা পয়েন্ট হচ্ছে এটা কখন অ্যাডপ্ট করা হয়েছিল। অ্যাডপ্টেড 22nd Jan 1946। সো 22nd Jan 1946 এ অ্যাডপ্টেড হয়েছিল। না এরপরে আমরা আসছি যে কোন পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে এখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কি কি থাকে? টেরিটরিজ, ইউনিয়ন টেরিটরিজ, প্লাস ব্রিটিশ রুলড স্টেটস, প্লাস ইন্ডিপেন্ডেন্ট যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো থাকে এবং এগুলোকে সবগুলো নিয়ে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি হয়। ইউনিয়ন অফ ইন্ডিয়া ফর্মড। সো এই অবজেক্টিভ রেজলিউশনে ইন্ডিয়া একটা সোভারিন রিপাবলিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বলা হয়। আর বলা হয় যে এটা এমন দেশ যেখানে ইন্ডিপেন্ডেন্ট থট সবাইকার অ্যাকসেপ্টেড, ফ্রিডম অফ থট থাকবে, আর বিলিফ সিস্টেম, ফেথ, ওয়ার্শিপ, ইউনিভার্সাল ব্রাদারহুড, হোয়াট আই মিন, এগুলো থাকবে। আর যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থাটা থাকবে। সো এইটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশনের মেন পার্ট। সো যদি পয়েন্টটা নোট আউট করা যায় তাহলে বলা যায় যে ইট কনজিস্ট অফ এ প্রিন্সিপাল লাইক ইন্ডিয়া শুড বি ডেমোক্রেটিক, সোভারিন,
Republic state, the concept of federalism, speech and expression, liberty and welfare state were also installed. It later became the preamble of the constitution. এটা পরবর্তীকালে ইন্ডিয়ার প্রিয়াম্বলে কনভার্টেড হয়েছিল। যদি কেউ কোশ্চেন করে যে প্রিয়াম্বল আগে কেমন করে মানে কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, যেটা কিনা 22 জানুয়ারি অ্যাডপ্টেড হয়েছিল, আর 13 ডিসেম্বর 1946-এ এটা নিয়ে ডিসকাশন হয়েছিল অ্যাসেম্বলি।